জানেন কি পদ্মার ইলিশ এত সুস্বাদু কেন? কথায় আছে মাছে ভাতে বাঙালি, আর তা যদি হয় পদ্মার ইলিশ তাহলে তো কথাই নেই। পদ্মার ইলিশের স্বাদের কথায় উঠলে ভোজন রসিকদের জিভে জল আসাটা খুব স্বাভাবিক। শুরুতেই জানা যাক ইলিশের জন্ম রহস্য। ইলিশ মূলত সামুদ্রিক মাছ। এরা প্রজনন করার জন্য সমুদ্র থেকে হাজার হাজার কিলোমিটার পথ অতিক্রম করে নদীর দিকে যাত্রা শুরু করে, যেখানে সে জন্মগ্রহণ করেছিল। ইলিশ মাছ একটি প্রোটিন ডাচ হার্মোফ্লোডাইট প্রজাতির মাছ। এরা জীবনের বিভিন্ন পর্যায়ে লিঙ্গ পরিবর্তন করে থাকে। জীবনের শুরুতে এরা পুরুষ হয়ে জন্মগ্রহণ করে। মাছগুলো যখন আকারে বড় হতে শুরু করে এবং পরিণত বয়সে পৌঁছায়, তখন তাদের শরীরে হরমোনের পরিবর্তন হয়। এর ফলে স্ত্রী মাছে রূপান্তরিত হয়। বাজারে আমরা যে 700 গ্রাম থেকে 1 কেজির উপরে মাছগুলো দেখি তা সাধারণত মা ইলিশ। যে ইলিশগুলো আকারে ছোট ও সরু হয় তা পুরুষ মাছ। তাই বাজার থেকে মাছ কেনার সময় দেখে কিনবেন। সমুদ্র থেকে নদীর দিকে যাত্রা শুরু করার সময় এদের অনেক প্রতিকূল পরিবেশের মধ্যে পড়তে হয়। এর মধ্যে অন্যতম হলো জেলেদের মাছ শিকার। তবে কেন এরা সমুদ্রের অতল জলরাশি ছেড়ে নদীতে আসে? এর প্রধান কারণ হলো বংশবিস্তার। এরা সমুদ্রের লোনা পানিতে বসবাস করলেও ডিম ছাড়ার জন্য নদীর মিষ্টি পানিতে আসে, কারণ সমুদ্রের লোনা পানি ইলিশের ডিমগুলো নষ্ট করে ফেলে। এবার জানা যাক পদ্মার ইলিশ এত স্বাদে গুণে অনন্য কেন। সমুদ্রের লোনা পানি ছেড়ে পদ্মা নদীর মিষ্টি পানিতে আসলে তখন তাদের শরীরে লবণের ঘনত্ব কমে যায়। তাছাড়াও পদ্মার পানিতে প্রচুর পরিমাণে বিশেষ ধরনের ফাইটোপ্লাঙ্কটন পাওয়া যায়, যা অন্য নদীতে তেমন পাওয়া যায় না। যখন ইলিশ সমুদ্র থেকে উজানে আসে তখন এই পুষ্টিকর খাবারগুলো প্রচুর পরিমাণে গ্রহণ করে। এছাড়াও সমুদ্র স্রোত অনেক বেশি পরিমাণে থাকায় সাঁতার কাটতে হয়, তা নদীতে প্রবেশ করার পর ততটা প্রয়োজন হয় না। এর ফলে শরীরে আস্তে আস্তে চর্বির পরত জমতে থাকে। এই নির্দিষ্ট কিছু কারণেই পদ্মার ইলিশ স্বাদে ও গুণে অনন্য। এরকম অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন।